উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও বিভিন্ন জেলায় তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। এর মধ্যে সংঘর্ষ হয়েছে চূড়ান্ত প্রার্থী এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে। মনোনয়ন বঞ্চিতদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার কথা জানিয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ। কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। রোববার তার সমর্থকদের শোভাযাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মনোনয়ন বঞ্চিত ফারুক ইমরুল কায়েসের কর্মীরা। আহত হয় ৩০ জন। সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের একাধিক নেতা লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সিরাজগঞ্জেও প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিতরা। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে প্রার্থী বাছাইয়ে। তৃণমূলের মতামতকে উপেক্ষা করে তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আলী আখুন্দকে নৌকা প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছে। প্রতিটি উপজেলায় দেখেছি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যাদেরকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেছিলেন তারা সবাই প্রত্যাখ্যাত হয়েছেন। কুড়িগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা ব্যস্ত শোভাযাত্রায়। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা বলছেন, দলের বিরোধিতা নয়, ভোট করতে চান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে, আমার পিতার আদর্শকে ধরে রাখতে আমি নির্বাচনে যাচ্ছি। নেত্রকোনায় প্রথম ধাপে 9টি উপজেলা পরিষদের নির্বাচন হবে, যেখানে 4টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আভাস মিলেছে। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীর দাবি, কেউ বিদ্রোহী থাকবে না, খুব শিগগিরই বিরোধ মিটে যাবে। আমি মনে করি যে আগামী উপজেলা নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলায় দল থেকে আর কেউ নির্বাচন করবেন না, দলীয় শৃঙ্খলা মেনে চলবেন। প্রথম ধাপে আগামী 10 মার্চ ও দ্বিতীয় ধাপে 18 মার্চ ভোট হবে। দুই ধাপের জন্য এরই মধ্যে চেয়ারম্যান পদে 209 প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।